বৃহস্পতিবার রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নেপালিয়স্তি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোরের আলো থানার ওসি সুদীপ দত্ত ও এনজেপি আবগারি দপ্তরের ওসি হৃদয় রায়। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশকর্মীরা। জানা গিয়েছে, ওই এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরির কারখানা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী হানা দিলে একটি বাড়ির ভিতর থেকে ড্রামে মজুত রাখা চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার হয়। পাশাপাশি বিপুল পরিমাণ প্রস্তুত চোলাই মদ ও বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযানে মোট 240 লিটার আইডি, 320 লিটার ফার্মেন্টেড ওয়াশ এবং 600 লিটার পাচাই উদ্ধার হয়েছে। এছাড়াও 17টি ড্রাম ও 3টি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 2,44,000 টাকা। পুলিশের নজর এড়াতে এক নির্মীয়মান বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতরে, একটি ফ্রিজে এবং মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছে চোলাই মদ। ফ্রিজের মধ্যে কয়েকশো বোতলে ভরে অবৈধ চোলাই মদ মজুত রাখা হয়েছিল। এরপর পুলিশ, আবগারি দপ্তর ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উদ্ধার হওয়া চোলাই মদ ও মদ তৈরির সমস্ত উপকরণ নষ্ট করে দেন। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ করতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই অভিযানের পর স্বস্তি প্রকাশ করেছেন নেপালিয়স্তি এলাকার বাসিন্দারা। অবৈধ মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ায় ভোরের আলো থানা ও আবগারি দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন তারা। খুবই ভালো বিষয় এটা, যে আমাদের বড়বাবু খুব অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের সরকার চেঞ্জ হওয়ার পর থেকে। আর আমরা চাই যে এইভাবে লাগাতার যে যারা এই চুল্লু বাড়িতে দেশীয় মদ তৈরি করে তাদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলুক এবং আমাদের পরিবেশটা যে আছে পরিবেশটা সুস্থ সবল রাখুক।